নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বেগুনের একটা দারুণ স্ন্যাক্স বানিয়ে দেখাবো। তো বেগুনগুলো নিয়েছি আমি এখানে দুটো, এই লম্বা লম্বা বেগুন নিয়েছি। আর এই লম্বা বেগুনে এই রেসিপিটা করলে দেখতে ভালো লাগে। এমনিতে আপনারা গোল বেগুনেও এটা করতে পারেন। তো বেগুনটার মাছ থেকে প্রথমে কেটে নেব, আর এর বোটাটা রেখে দিতে হবে, তাহলে এটা দেখতে আরও ভালো লাগবে। তো একটু সাবধানে একটু কাটতে হবে, বোটাটা যাতে থাকে। তো এইভাবে আমি কেটে নিলাম, নিয়ে এবারে এই যে অর্ধেক বেগুনটা একটু সরু সরু করে কাটতে হবে। যতটা সরু করতে পারেন ততই ভালো। তো দেখুন এইভাবে আমি কাটছি। আপনাদের যেদিক থেকে সুবিধা হবে সামনের দিয়েও কাটতে পারেন, আবার আমি উল্টে দিয়েছি, দিয়ে এটা আমি কেটে নিচ্ছি। তো এই দিক থেকে দেখলাম বেশি সুবিধা হচ্ছে। তো যাই হোক, এইভাবে আমি বেগুনটা কেটে নিলাম। এইভাবে আমি দুটো বেগুন কেটে নেব। আরও একটু কেটে আমি আপনাদের দেখাচ্ছি। এটা দেখতে খুব ভালো লাগে। যদি আপনাদের বাড়িতে কোনো গেস্ট আসে, তো এইভাবে যদি আপনারা এই বেগুনের রেসিপিটা করে পরিবেশন করেন, তো খুব ভালো লাগবে। তো যাই হোক, আমি এইভাবে কেটে নিচ্ছি। তো দেখছেন এটা কত সহজভাবে কাটা যায়। একটু ধৈর্য ধরে এটা করতে হবে। তো এইভাবে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। এবারে আমি একটা জায়গায় একটা ব্যাটার তৈরি করতে হবে। এখানে নিয়ে নিচ্ছি বেসন। বেসনটা পরিমাণ মতন নিতে হবে, একটা মোটা পেস্ট বানাতে হবে, ব্যাটার বানাতে হবে। তো তার সাথে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো এখানে 4 চামচ বেসনের সাথে আমি 2 চামচ চালের গুঁড়ো দিলাম। দিতে এটা কী হবে, অনেক মুচমুচে হবে, সেই জন্যে আমি দিলাম। আপনারা এখানে 1 চামচও চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইভাবে আমি পুরো ব্যাটারটা মেশাবো। এবারে এর মধ্যে কিছু উপকরণ দেব, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনের পাউডার, জিরা পাউডার, আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, লঙ্কার পাউডার, আর দেব একটু গরম মশলার পাউডার। দিয়ে এটা ভালো করে, আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এখানে অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা মেশাতে হবে। একসাথে বেশি জল দিলে হবে না, কেননা এই ব্যাটারটা খুব পাতলা হবে না, একটু মোটা রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি আদা রসুন, আর এখানে একটু শুকনো লঙ্কা বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আপনারা পারলে এখানে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, তবে ঝালটা সবসময় নিজেদের পছন্দ মতন দেবেন, স্বাদ মতন দেবেন। এবারে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা এখানে দিলে কি হয়, এই বেগুনটা খুব মুচমুচে হবে। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম। আপনারা পারলে গরম তেল, ও এখানে হালকা গরম তেলটা এখানে ব্যবহার করতে পারেন। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে দেখুন এই ব্যাটারের মধ্যে ঠিক এইভাবে এটা ভালো করে দিতে হবে, যাতে ভিতর পর্যন্ত এই ব্যাটারটা ঢুকে যায়। উল্টে পাল্টে এটা খুব ভালো করে এটা করতে হবে। একটু এরকম ছাড়া ছাড়া করে রাখবেন, তাহলে এটা দেখতে ভালো লাগবে। তো ব্যাস, এটা হয়ে গেছে। বোটাটার মধ্যে লাগানোর দরকার নেই, এটা এমনিই থাকবে। এবারে আমরা নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আপনারা পারলে এখানে রিফাইন অয়েলও, যে তেল আপনারা ভাজেন সেই তেলটাও ব্যবহার করতে পারেন। তো আমি এটা সর্ষের তেলে
ভাজবো। এখন মিডিয়ামে রেখেছি গ্যাসটা, খুব বেশি গরম করবেন না, তাহলে এটা জ্বলে যাওয়ার ভয় থাকে। তো একটু চেপে চেপে দেবো যাতে একটু এরকম ছেড়ে ছেড়ে যায়। তো একদিক হয়ে গেলে আর একদিক উল্টে দেব। এইভাবে পুরো বেগুনগুলো ভেজে নিতে হবে। আরও একটা আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। ঠিক এইভাবে আমি ব্যাটারগুলো লাগিয়ে নিয়েছি বেগুনের মধ্যে। তো এই বেগুনটাও আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো দেখে আপনারা বুঝতে পারছেন দেখতে খুব সুন্দর লাগছে, একটু নতুনত্ব। এবার এটা তেলটা ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। এবারে এটা আপনারা চায়ের সাথে বা ডাল ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।